এই যে দেখুন, অভাবের কারণে একজন মহিলা আপনার টাইস মিস্ত্রি, ঠিক আছে, যারা কিনা আপনার ডিভোর্সের পরে বৈশা খান, তাদের জন্য আজকের ভিডিওটা। হয়তোবা মা বাবার কথা মাইনিয়া, ভাইয়ের কথা মাইনিয়া ডিভোর্স লয়ে এলাম, ঠিক আছে, মানে স্বামীর কাছ থেকে 1 লাখ 1.5 লাখ টাকা নিন, কাবিনের টাকাটা নিয়া তারপরে করেন কি জানেন, যে বাপের বাড়ির যখন আপনার মিডিয়াটা শেষ হয়ে যাবো, আপনার হাতের মিডিয়াটা, তো উনি কিন্তু আপনার কাজ করানো লাগবে, ঠিক আছে। এই যে উপরে ভিডিওটা দেখে নে, এখানে যে মহিলাটা যে আপনার টাইস মিস্ত্রি কাজ করতেছে, এটা কিন্তু এমনি হয়েছে না। মা বাবার কথা শুনে এই মহিলাটা তার স্বামীকে ডিভোর্স দিছিল, ঠিক আছে। এখন কিন্তু সে একজন টাইস মিস্ত্রি, এটা তার বোলটাকে কিন্তু সে শিক্ষা পাইতেছে, ঠিক আছে। আপনারা যদি মা বাবার কথা মাইনে যদি ডিভোর্স দেন, তাহলে কিন্তু আপনারা পরবর্তী সময়ে মানে এরকম পরিস্থিতিতে যাবেন, ঠিক আছে। তখন আপনার মা বাবা অথবা আপনার ভাই কাউকে কিন্তু পাশে পাবেন না, ঠিক আছে। যখন পর্যন্ত আপনার ডিভোর্সের টাকাটা থাকবে, তখন কিন্তু আপনি পাশে পাইবেন, ঠিক আছে। অতীত থেকে যদি শিক্ষা নিতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো সময় কাজ করতে হবে না। এই যে উপরের ভিডিওতে দেখেন, যে এখন আপনার সে কিন্তু একজন টাইস মিস্ত্রি, হয়তো বা সে অনেক টাকা ইনকাম করতে পারতেছে, কিন্তু জীবনের যদি একটা সুখ, এটা কিন্তু পাইতেছে না। আপনারা অনেক কিছু ভাবতে পারেন, ঠিক আছে না, যে কাজ করার আগেই কিন্তু বুঝা শুনে করবেন, না হলে কিন্তু এরকম পরিস্থিতি হতে পারে আপনাদেরও। বিষয় হলো সম্পূর্ণ কিছু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু কাজ করতে হবে। হয়তো বা আপনি এখানে টাইস মিস্ত্রি কাজ করে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম পাই করে লাইবেন, কিন্তু আপনি কি সফল হতে পারবেন? আমার তো মনে হয় না। আপনারা যদি সফল হতে পারেন, তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন যে জামাইকে ডিভোর্স দিয়া আপনি সফল হয়ে যাবেন। এটা কোনো সময় সম্ভব হবে? যদি আপনাদের ধারণা থাকে, তাহলে কিন্তু কমেন্ট বক্সে আজকে জানাতে বলবেন না। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এমন সময় আসবো, ঠিক আছে, আপনি দৌড়াইয়াও পালাইতে পারবেন না। এখানে যে আপনারা উপরে ভিডিও দেখতেছেন টাইস মিস্ত্রি হয়েছে, একদিনে হয়েছে না কিন্তু, ঠিক আছে। আপনার জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাবে এইভাবেই। আগে থাকতে, সময় থাকতে আপনারা বুঝে নিয়েন যে কোন জায়গায় কি করবেন। বুঝতেই তো পারছেন, সবার কথা মাইনাই আপনি আপনার কাজ করবেন না, আপনারটা সবসময় আপনি মন মতন করবেন, না হলে কিন্তু জীবনটা আপনাদেরও নষ্ট হয়ে যাবে। কি বলেন? যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সহ্য করে দিবেন, ঠিক আছে। এই কথাগুলো শুনে যাতে একজন মানুষ যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু আপনাদেরও অনেক ভালো হবে। বিষয় হলো, কাজ করার আগে কিন্তু ভাইবার চিন্তা তারপরে কিন্তু করবেন, না হলে কিন্তু যা ইচ্ছে ভেবে যদি কাজ করেন, তাহলে কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনাদেরও এরকম হবে। ডিভোর্স তো এক সময়ের আগে দিয়ে এলাইছেন, এখন কিন্তু টাইস মিস্ত্রি সাইজা গেছেন, ঠিক আছে। এটা তো আগেই বোঝার দরকার ছিল। এই টাইস মিস্ত্রি কাজ করার কি কোনো দরকার ছিল? আপনারা কি বলেন ভাই? এই টাইস মিস্ত্রি কাজ করার কোনোই দরকার ছিল না। জামাই থাকতে কোনো বেটি কি আপনার টাইস মিস্ত্রি কাজ করবো? হয়তো বা অনেকে চাকরি করে, এটা হচ্ছে অন্য হিসাব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট করে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। মেয়েদের জীবনটা কিরকম জানেন? একটি বাবুই পাখির মতন। এটা কি আপনারা মানেন? দেখেন উপরের ভিডিওতে, এখানে কিন্তু সে আপনার তার জন্য একটি ঘর বানাইতেছে আপনার গাঁথনি দিয়া, ঠিক আছে। কেন বলছে বাবুই পাখির মতন জানেন? যখন আপনার পাশে কেউ থাকবো না, ধরেন আপনার মা বাবা নাই, ঠিক আছে, তখন আপনি কি করবেন? আপনার বাসাটা তো আপনার বানাইতে হবো। দেখেন উপরের ভিডিওতে, ঠিক আছে, তখনই কিন্তু আপনার বাবুই পাখির মতন ওই যে ওই গাছ থেকে একটু পাতা, ওই গাছ থেকে একটু পাতা আনতে হইব, ঠিক আছে না। তো বিষয় হলো, যাই কিছু করবেন না করবেন, বুঝা শুনে করবেন। এই যে দেখেন উপরের ভিডিওতে বাবুই পাখির মতন কিন্তু ছোট্ট একটা বাসা বানানোর লোক আছে, ঠিক আছে। পরিবারে কেউ নাই, শুধু একা, মানে রাজমিস্ত্রি কাম শিখছিল, এখন কিন্তু আপনার নিজের কাজটা নিজে করতেছে, ঠিক আছে। যদি আপনি না জানেন, তাহলে কেমনে করবেন? বাবুই পাখির বাসাটা কিভাবে বানাইবেন? উপরের ভিডিওটা যদি ভালো করে একটু খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, না হলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। হয়তো বা যদি আপনাদের কারো কাছে খারাপ লাগে, তাহলে ভিডিও থেকে সবাই সরে যাবেন, ঠিক আছে। আর যাদের কিনা ভালো লাগবে, তারাই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে, ঠিক আছে। আশা করি যে কোনো একটা বিষয় যদি আপনারা একটু গভীর ভাবে চিন্তা করেন, তাহলেই কিন্তু ধরেন বাবুই পাখির বাসা কখনোই বানতে হবে না, ঠিক আছে। হয়তো বা কেউ বাবুই পাখির বাসাটা কিন্তু আপনার পরিস্থিতির কারণে বানতে হয়, অনেকেই কিন্তু আপনার ভুলের কারণে কিন্তু বাবুই পাখির বাসা বানতে হয়, আর অনেকেই কিন্তু পরিস্থিতির কারণে কিন্তু আপনার বাবুই পাখির বাসা বানতে হয়। যে উপরের ভিডিওতে কিন্তু সেম ঘটনায়, ঠিক আছে। পরিবারে যদি আজকে কেউ থাকতো, তাহলে কি আপনার ওই বাবুই পাখির বাসাটা কি আপনার তার বানানো লাগতো? আপনারা কি বলেন? যদি আপনারা একজন সুস্থ জ্ঞানী মানুষ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা সঠিক কথাগুলো বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই জন্যই বলে কি জানেন, কিছুগুলা মেয়ে আছে,
তাদের জীবনটা বাবুই পাখির বাসার থেকেও খারাপ হতে পারে। ঠিক আছে, যখন পাশে কেউ থাকে না। যদি পাশে থাকতো তাহলে কিন্তু আপনার এরকম ভাবে বাবুই পাখির বাসাটা তার বানতে হইতো না। তার পাশে যদি কোনো পুরুষ মানুষ থাকতো তাহলে কিন্তু সে তার বাসাটা বানতে পারতো। ঠিক আছে, দেখেন ভাই উপরে ভিডিওতে কিভাবে আপনার এখানে গাঁথনি দিয়া তার ছোট্ট একটি বাবুই পাখির বাসা তৈরি করতেছে টাকার জন্য। হয়তো বা আপনারা অনেকে অনেক কিছু ভাবতে পারেন, বিষয়টা কিন্তু ওরকম না। যে কোনো একটা বিষয়ে কিন্তু যখন পরিবারের মানুষ চলে যায় হয়তো বা মারা যায়, ঠিক আছে, এখানে কিন্তু সেম একটা ঘটনাই। বাবুই পাখির বাসা নিজের কাজটা নিজে করতে পারলে কিন্তু এটাও কিন্তু অনেক ভালো। বিষয় হলো পরিস্থিতি শিকারের কারণে কিন্তু আজকে রাজমিস্ত্রির কাজ শিখছিল, পরে কিন্তু নিজের বাবুই পাখির বাসাটা বানতে পারছে। ঠিক আছে, যে মাথার উপরে ছাতা ধরার মতন কোনো লোক থাকতো তাহলে কিন্তু আপনার কোনো সময় এই বাবুই পাখির বাসাটা তার বানতে হইতো না। যে আপনার ছাতাটা ধরতে পারতো সেই কিন্তু আপনার বাবুই পাখির বাসাটা বানতো। ঠিক আছে না? যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিওটা।